সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করবেন, যাতে করে এই উন্নয়ন দেখে অন্যরা এই স্লোগান দাও পরে দাও না, এই উন্নয়ন দেখে মানুষ যাতে আশপাশ সে জেলারা অনুসরণ করে টাঙ্গাইলকে, সেইভাবে কাজ করবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। প্রিয় ভাইরা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে অন্যায় ভাবে বিগত সরকার কারাগারে রেখেছিল। 6টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই, তাকে জেলে নির্যাতন করেছে। আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, জেলে হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। মানুষ কিন্তু ওই ধরনের সরকার এখন দেখতে চায় না, চায় মানুষ চায় জনগণের জন্য কারা কাজ করবে, জনবান্ধব সরকার দেখতে চায়। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকুন আর জনগণকে সঙ্গে রাখুন। বিএনপি জনগণের দল, বিএনপি সকল সময় জনগণের প্রত্যাশা পূরণ করতে বিগত দিনে কাজ করেছে এবং সক্ষম হয়েছে। যেটি জনগণের কাছে বিএনপি যখন যে ওয়াদা করেছে সেটি কিন্তু বিএনপি পূরণ করেছে, তাই না মুরব্বীরা? 91 সালে আমাদের নেত্রী বলেছিল 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করব, করছে না? 25 বিঘা জমির খাজনা মাফ করব বলেছিল, করেছে না? কাজেই দেশনায়ক তারেক রহমান 31 দফায় যে বিষয়গুলি উপস্থাপন করেছে, ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে এই 31 দফা অনুযায়ী রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে, যাতে এই বাংলাদেশে কোনো ধরনের হানাহানি না থাকে, বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, যাতে কোথাও বেকার না থাকে, সকলেই 2 হাত দিয়ে তার কর্ম করে এই দেশটিকে গড়ে তুলতে পারে। সেই জন্য দেশনায়ক তারেক রহমান বলেছে যে সকলে মিলে এই দেশটিকে গড়ে তুলব। এদানিং উনি আরেকটি স্লোগান কিন্তু দিয়েছে যে নির্বাচনে জিতে থাকুক, সকল যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সকলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। সেই জন্য তিনি স্লোগান দিয়েছেন, ভোট দিব ধানের শীষে, দেশ করব মিলেমিশে।